কাবাব আমরা সবাই পছন্দ করে থাকি, আর অতি সহজে এই কাবাবটা আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আমার আজকের রেসিপি চিকেন বটি কাবাব। পুরান ঢাকার রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করব, ঘরোয়া মশলায় টেস্ট নিয়ে আসবো রেস্টুরেন্টের মতো। চলুন মূল প্রসেসে যাই। 1 কেজি চিকেন নিয়ে বটি বটি করে কেটে নিয়েছি, অবশ্যই বোনলেস চিকেন ছিল। পরিমাণ মতো দেবেন নুন, সাথে দিয়ে দেবেন আদা রসুন পেস্ট প্রায় 1 টেবিল চামচের মতো। টমেটো সস দিয়ে দেবেন 2 টেবিল চামচ। সয়া সস দিয়ে দেবেন 1 টেবিল চামচ। বারবিকিউ সস 1.5 টেবিল চামচ দিয়ে দেবেন। ফেটিয়ে রাখা টক দই 1/2 কাপ। এখন ঘরোয়া মশলায় বলেছি, ঘরোয়া একটা মশলা তৈরি করে নেবেন। জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো মরিচ কিছুটা নেবেন, সাদা গোলমরিচ, সাথে একটা তেজপাতা, একটা স্টার মশলা। সব কিছু খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। এখান থেকে দিয়ে দেব প্রায় 4 টেবিল চামচ। এই মশলাটা কিন্তু আপনার পুরান ঢাকার কাবাবের টেস্ট নিয়ে আসবে ঘরেই। সামান্য একটু খাবার রং দিয়ে দিলাম, এতে দেখতে খুব ভালো লাগে। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। শেষে কিন্তু একটু তেল দিয়ে দেবেন, অবশ্যই সরিষার তেলটা মশলা মাখানোর পরে দেবেন। এতে কিন্তু আপনার চিকেনটা খুব জুসি হবে। ম্যারিনেশন করে রেখে দেবেন 2 ঘন্টা। হাতে সময় না থাকলে অন্তত 1 ঘন্টা রেখে দেবেন, এতে কিন্তু কাবাবের টেস্ট অনেক ভালো আসবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। এই ম্যারিনেশনের ফলে কিন্তু কাবাবগুলো খুব সহজেই গলে যায়। এখন একটা গ্লাসে কিছু পানি নিয়ে আমি প্রথমে কাঠিগুলোকে ভিজিয়ে নিচ্ছি। কেন ভিজিয়ে নিলাম জেনে নেন। এর ফলে যখন কাবাবগুলো রান্না করব কাঠিটা পুড়ে যাবে না। রান্না শেষে খুব সহজেই কিন্তু কাবাবগুলো খুলে আসবে, তাই একটু ভিজিয়ে নেবেন। পছন্দ মতো চিকেনগুলো গেঁথে নেবেন। আমি সবগুলো চিকেন সুন্দর করে গেঁথে নিয়েছি। এখন ভাজার প্রসেসটা দেখে নিন। একটা প্যানে সামান্য সরিষার তেল দিয়ে দেবেন। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। প্রায় 10 মিনিট গ্যাসের ফ্লেম বাড়িয়ে একটু উল্টে পাল্টে রান্না করে নেবেন। এর ফলে চিকেনের বটিগুলো কিন্তু খুব সুন্দর থাকবে, এবড়ে থেবড়ে হবে না। 10 মিনিট পরে আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমকে হাই থেকে একটু কমিয়ে দিয়েছি। এতে কিন্তু চিকেনটা খুব সহজেই সফট হয়ে যাবে, যেহেতু ম্যারিনেশন করাই আছে আর ঢাকার ফলে খুব দ্রুত হয়ে যায়। এখন উল্টে পাল্টে কালার নিয়ে আসব। দেখলেন তো কত সুন্দর কাবাবের কালার তৈরি করে নিয়েছি। এখন ওই তেলেই বাকি থাকা মশলাটা একটু রান্না করে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়েছি। রান্না শেষে কাবাবগুলো দিয়ে দেব। এখন কাবাবগুলো এই মশলার সাথে একটু মিশিয়ে নেব। আচ্ছা, কাবাবটা কিন্তু পুরান ঢাকার রেস্টুরেন্ট স্টাইলে করেছি, তাই অবশ্যই একটু স্মোকি ফ্লেভার দরকার আছে। তাই একটা কয়লা গরম করে তাতে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাতে কোনো ফুটো থাকলে বন্ধ করে দেবেন। যতক্ষণ না পর্যন্ত ধোঁয়াটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবেন। ধোঁয়া শেষ হওয়ার পর কয়লাটা তুলে ফেলে দেবেন। এতে মনে হবে আপনি যেন ঠিক পুরান ঢাকার রেস্টুরেন্টগুলোর কাবাব খাচ্ছেন। আমি চিকেন কাবাবটা পরোটার সাথে পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আচ্ছা, এই কাবাবের সাথে আমি কিন্তু একটা রায়তা তৈরি করেছি আর রান্না করে রাখা মশলাটাও দিয়েছি। দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা জুসি হয়েছে। যদি সহজ রেসিপিতে আমার এই পুরান ঢাকার চিকেন বটি কাবাব আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন।
রেস্টুরেন্ট স্টাইলের অন্থন কার না পছন্দ? যদি সেটা তৈরি করা যায় কম খরচ আর কম সময়, তাহলে তো কথাই নেই। আজকে তৈরি অন্থন, চলুন দেখে নেওয়া যাক। 1.5 কাপ নিয়ে নেবেন ময়দা, সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এর সাথে দিয়ে দেবেন ডিম, একটা থেকে একটু কম দিয়ে দিলাম, কারণ 2 কাপ ময়দার জন্য একটা ডিম যথেষ্ট। যেহেতু 1.5 কাপ নিয়েছি, একটু ডিম বাকি রেখেছি। এখন নর্মাল পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করে রেস্টে রেখে দেবেন প্রায় 10 মিনিটের জন্য। পুর তৈরিটা দেখে নিন। চিকেন আর চিংড়ি দুটোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সাথে দিয়েছি সামান্য গাজর কুচি আর কাঁচামরিচ। বাকি ডিমটা যে রেখেছিলাম সেটা দিয়ে 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চা চামচ সয়া সস দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন। তৈরি অন্থনের পুর। এখন মূল প্রসেসটা দেখে নিন। 2 টেবিল চামচ ময়দার সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন, কারণ অন্থনটা হতে হবে খুব ক্রিস্পি। অবশ্যই কর্নফ্লাওয়ারটা নিয়ে নেবেন। এখন এটার সাথে খুব ভালো করে বড় করে রুটি বেলে নেবেন। যেহেতু রুটিটা স্কোয়ার করে বেলা যাচ্ছে না, তাই গোল করে বেলে স্কোয়ার করে কেটে নেবেন। এখন একটা দিয়ে আমি এখানে 6টা অন্থন তৈরি করব। অন্থন কিন্তু অনেকভাবেই ফোল্ড করা যায়, আমি এখানে 3টি ভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে দিচ্ছি। প্রথমে একটা সাইডে দিয়ে এভাবে ভাঁজ করে দুটো মাথাকে একসাথে করে চাপ দিয়ে দেবেন। এখানে আঠার কোনো প্রয়োজন নেই, এভাবেই লেগে যাবে, একটু চাপ দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখন পুরটা দিয়ে দেবেন মাঝামাঝি। পুরটা মাঝখানে দিয়ে এভাবে ভাঁজ করে নেবেন। দেখুন, একটু খেয়াল করে দেখলেই বুঝে নেবেন, খুবই সহজে অন্থন তৈরি করে নেওয়া যায়। এখন দুটো মাথা একসাথে চাপ দিয়ে দেবেন। এখন আরেকটা ফোল্ড করা দেখিয়ে দিচ্ছি। এটার পুরো মাঝামাঝি দিয়ে দেবেন। দুটো কোণা একটু আড়াআড়ি করে দেবেন, একটু চাপ দিয়ে দেবেন। দেখলেন তো কত সহজেই অন্থন তৈরি করে নেওয়া যায়। একই প্রসেসে আমি সবগুলো অন্থন তৈরি করে নিয়েছি। ভাজার প্রসেসটা জেনে নিন। গ্যাসে তেল দিয়ে তেলটা কিন্তু চড়া গরম করা যাবে না। যখন হালকা একটু গরম হবে তখনই অন্থনগুলো ছেড়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে লো আর মিডিয়ামের মাঝে রাখবেন, কেননা মনে রাখতে হবে এটার ভেতরে পুর কিন্তু কাঁচা ছিল। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভিতরের পুর কাঁচাই থেকে যাবে। তাই অন্থন ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমকে লো আর মিডিয়ামের মাঝে রেখে পছন্দের কালার করে ভেজে নামিয়ে নেবেন। এটা আমার ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিট লেগেছে। কতটা যে ক্রিস্পি হয়েছে আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আবার হাজির হয়ে যাব রেসিপি নিয়ে। খুব ভালো থাকেন। আল্লাহ হাফিজ।